এসো 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 এসো। আগের বছর এরকম দিনে মিষ্টি হয়েছিল, আর আজকে দাদার সঙ্গে গাড়ি চালাচ্ছে। চালাও চালাও চালাও। মিষ্টির জন্য এই ওয়াকারটা কিনে খুবই উপকার হয়েছে, তার কারণ এটা অন্য যে ওয়াকার গুলো হয়, যেরকম আমরা জানি ওয়াকার যেরকম হয় আর কি, তো মিষ্টির জন্য এই ওয়াকারটা কিনে খুবই ভালো হয়েছে। আমরা সাধারণত জানি ওয়াকার যেরকম হয় এটা সেরকমটা নয়। মিষ্টি পায়ের সুন্দর স্টেপ ফেলতে পারবে, এবং তার সাথে এতে প্রচুর খেলনা রয়েছে বাচ্চাদের জন্য, যেটা বাচ্চারা ইন্টারেস্ট পাবে, যেরকম এখানে মিউজিক, ইয়ে ইয়ে, তারপরে এগুলো রয়েছে, এগুলো মিষ্টি খুব সুন্দর এনজয় করছে। আর এগুলো তার সাথে এরকম রয়েছে। মামাম এটা ভালো হয়েছে, ওয়াকারটা ভালো হয়েছে। আচ্ছা, কতটা ভালো? খুব ভালো হয়েছে মাম্মা, ওয়াকারটা খুব ভালো হয়েছে। আচ্ছা, তুমি হাঁটো, একটু হাঁটো, এসো এসো, একটু হেঁটে হেঁটে এসো, দেখিয়ে দাও সবাইকে তুমি কেমন হাঁটতে পারো। এসো এসো। আর এখানে এই যে চাকার মধ্যে স্পিড কন্ট্রোল দেওয়া রয়েছে, স্পিড কন্ট্রোল করা যাবে। এটা খুলে দিলে হুড়মুড়িয়ে যাবে, আর এটা যদি লাগানো থাকে তাহলে আস্তে আস্তে যাবে, বাচ্চারা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই যে দেখুন মিষ্টি সুন্দর একটু 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 করে চালাতে পারছে। এসো এসো মাম্মাম, এসো 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 মিষ্টি, এসো, পায়ে স্টেপ ফেলে এসো। ওর পিপিও এটা দেখে খুব খুশি হয়েছে, ওর পিপি বলেছে খুব সুন্দর হয়েছে, মিষ্টি 1 মাসের মধ্যে হাঁটা শিখে যাবে। মাম্মাম চলো 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 চলো, বেডরুমে চলো দেখি মাম্মা, মাম্মাম চলো রুমে, চলো রুমে, হ্যাঁ চলো চলো।
তো মিষ্টি ওর বার্থডে ডেকোরেশন প্রথম দেখছে, তাই তো মাম্মা? দিদি দেখাচ্ছে, আর এই হচ্ছে মিষ্টির বার্থডে ডেকোরেশন। খুব ছোট্ট করে আমরা যেটুকু পেরেছি মিষ্টিকে একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু ওর প্রথম বার্থডে। আমাদেরও কারো ভালো লাগছে না, মম যেহেতু একটু স্টেবল আছে শুনেছি, তো সেজন্য জাস্ট একটু বেলুন দিয়ে সাজালাম আমরা এখানে। আর ওর বাবা একটা কেক এনেছে। হ্যাঁ, তো এই যে আমি রেডি হয়ে গেছি আর মিষ্টিকেও রেডি করিয়ে দিয়েছি। তো মিষ্টি আজকে পিপির দেওয়া নতুন জামা পরেছে। ওকে টিপ পরানোর সময় তাই ভাবছিলাম, মম মানে এই কাজটা করে, ওকে টিপ পরিয়ে দেয়, ওকে সুন্দর করে সাজানো। মাম খুলবি না, তো মম থাকলে হয়তো আরো বেটার সাজাতে পারতো। জানি না মম এখন নার্সিং হোমে কি করছে। ঠিক আছে মাম্মা, মম এলে আমরা আবার সেলিব্রেট করব, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, মম এলে আমরা আবার সেলিব্রেট করব, আগেন মাম্মা। চোখের জলটা মুছো, একটা ভালো দিনে চোখের জল ফেলে না। চলো চলো, তুমি রেডি হয়ে এসো। হ্যাঁ আসছি। মম হয়তো বসে বসে এখন ভাবছে আমরা কি করছি, মিষ্টি কি করছে। এত কোনো যোগাযোগও নেই, মম জানতেও পারছে না মিষ্টি অনেকটা স্টেবল জায়গায় এসেছে। চলো কেক কাটি। মেয়ের জন্মদিন বলে কথা, বার্থডে, তা আজকের দিনে চোখের জলটা মুছো, কাঁদে না। আরও একটা কথা তখন বলা হলো না, এই ড্রেসটা যেদিনকে মিষ্টিকে প্রথম বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিনকে পরেছিলাম। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন নিশ্চয়ই দেখেছেন। তো তখন এই ড্রেসটা কি মারাত্মক টাইট ছিল, মানে সাইডে একটা চেন রয়েছে। আসার সময় দিদি বললো চেনটা খুলে নে, না হলে জামাটা ফিট হবে না তোর গায়ে। তো সেই সময় চেনটা খুলে, আর সেই যে এসে ঢুকিয়েছিলাম আলমারিতে, কিন্তু আর তো বের করা হয়নি তারপরে। তো আজকে যখন বের করছি সেই চেনটা ওই জায়গাটা খোলাই রয়েছে। তো আজকে চেনটা আটকে দেখলাম, তারপরেও জামাটা ঢিলে, খুবই ঢিলে। তো অনেকটাই রোগা হচ্ছি মনে হচ্ছে, তাই তো মাম্মা? চলো। বাবা তুই কখন ড্রাইভ মারবি, ভয় লাগে আমার। বড়দি ভাই ছোটদি ভাইকে ডাকতো, পিপিকে ডাকো। অন্ধকার আসছে না তো? হ্যাপি বার্থডে। ওই লাইটটা জ্বেলো না, হ্যাঁ ওই লাইটটা অফ থাক। দিদি চলে আসো, কারণ এদিকে চলে আসো ভিতরে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ।
মিষ্টি ও দিদিদের সাথে চকলেট কুড়াতে ব্যস্ত। ও বাবা, হাতে যতগুলো পারছে তুলছে।